আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক সুস্মিতা পজিটিভ ভাইবসের সুস্মিতার দেওয়া ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না বা ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। এটা কিন্তু খুব কমন, মানে এই কথাটা খুব বলি না, আপনি আমার জন্য যা করেছেন বা আপনি আমার জন্য ভালো ভেবেছেন, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। কিন্তু এটা এটা কী কথা বুঝি না। এটা শুনলে আমার মনে হয় আমি না আমি নিঃশ্বাসটা নিয়ে আজকে আর শুধু শুধু বাঁচবো না। আমি নিঃশ্বাসটা আর নেব না, নিঃশ্বাস নিয়ে আজকে আর বাঁচবো না। আমার জানি কেন মনে হয় এটা যেন মনে হয় যদি কাউকে থ্যাংক ইউ মুখে না দেওয়ার হয় দেব না, আর যদি দেওয়ার হয় দেব। কেননা থ্যাংক ইউ কথাটা হচ্ছে অজপা। থ্যাংক ইউ আমি বললেও চলবে ভিতরে, না বললেও চলবে। মানে মানুষের না, এর আগের দিন একটা টপিকে আমি আলোচনা করছিলাম, মানুষ এই বাচ্চাটাকে দেখো, এই যে ছোট্ট যে গুঁড়িটা, সবচেয়ে ছোট সাদা জামা পরা, এটা হচ্ছে আমার মেয়ে যখন চাকরি পেল তখন এর মা তখন একে ক্যারি করছিল। এর মা তখন ছুটিতে ওই পজিশন, মানে ওই পোস্টে আমার মেয়ে ঢুকেছিল। তো ওর ছবিটা একটুখানি মাম্মাম পাঠিয়েছে আমাকে, আমি তোমাদের ভাবলাম একটু শেয়ার করি। তো যাই হোক, এ যেন মনে হয় থ্যাংক ইউ বলে ছোট করব না, থাক নিঃশ্বাস নিয়ে আজকে আর বাঁচবো না। আরে এটা কি ধরনের কথা রে বাবা! থ্যাংক ইউ তো অজপা। থ্যাংক ইউ তো আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে থ্যাংক ইউ। মানে আমরা যখন আসি না, তখন আমাদের প্রথম ফান্ডামেন্টাল একটা ক্ষমতা দিয়ে আমাদের ঈশ্বর পাঠান, ওটা হচ্ছে আমরা এখানে এসে ভালোভাবে থাকব। এইটা আমরা জীবনে, মানুষ বলতেই বলে না, যে কোনো শাস্ত্রে মানুষ জন্মায় কেন? হ্যাপি হওয়ার জন্য, ভালো থাকার জন্য। আর বাকিটা যেটা আমরা করি, এটা ওটা সেটা করি, সেটা আমাদের নিজেদের কর্ম। আসলে কিন্তু আমরা এখানে জন্মাই ভালোটা নেওয়ার জন্য। পিছনে আমরা যা কিছু ফেলে এসছি সেগুলোকে ঠিক করার জন্য, কারেকশন করার জন্য আমরা নতুন জন্ম পাই। এই জন্মটা আমরা যেন ভালো করে বাঁচি। ঠিক সেরকমই ফান্ডামেন্টাল এই যে কতগুলো, যেরকম অজপা বলছি, জপ ধ্যান আমাদের আমরা কেউ গুরুকে খুঁজে পাই, ফিজিক্যালি কেউ পাই না, কিন্তু আমাদের ভিতরে কিন্তু কনস্ট্যান্ট ইষ্ট নাম। কেননা যে কোনো শিশু যখন ভূমিষ্ঠ হয়, ইষ্টকে নিয়ে ভূমিষ্ঠ হয়। এগুলো একেবারে গুরু, মানে একদম ফান্ডামেন্টাল কথা। ঠিক সেরকম থ্যাংক ইউ, তারপরে আরও অনেক কথা আছে, এই মুহূর্তে মনে হচ্ছে না। এগুলো আমাদের ভিতর থেকে আসে। মানে যেরকম ব্যথা পেলে ওরে বাবারে বা মা ও মা করে চিৎকার করে উঠি, সেরকম কিছু ভালো হলে আমরা থ্যাংক ইউ বলবো। এটা একেবারে স্পন্টেনিয়াস। আমি জানি না, আমি বোঝাতে পারছি কি না। এটা একেবারে অজপা। কেউ উপর থেকে বলবে, কেউ অন্তর থেকে বলবে, কিন্তু বলবে তো বটেই। থ্যাংক ইউ দিয়ে আপনাকে ছোট করব না, এগুলো আমরা নিজেদের প্যাটার্ন সাজাই। আমরা এটা ওটা বলে নিজেদেরকে জাস্টিফাই করি। এই জাস্টিফিকেশানগুলো কিন্তু সব আমাদের এই জন্মটায় আমরা তৈরি করি। আসলে থ্যাংক ইউ আমি তোমাকে বলে ছোট করব না হোক, বা বলে, মানে এমনও মানুষ আছে যে সারা জীবন থ্যাংক ইউ করছে। তার মধ্যে দুটো মানুষের কথা তোমাদের বলছি, একটা হচ্ছে আমার মেয়ে, আরেকটা হচ্ছে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। মানে ওদের অনেকগুলো গল্প আমি তোমাদের সঙ্গে করব। তো সেটাই বলছি, কেউ জ্ঞানত অজ্ঞানত বলে, সে কারুর খারাপ লাগুক না লাগুক তারা বলতে থাকবে। আর কারুর সারফেস করে না, যেরকম অন্তর থেকে বলে। কেননা এটা একেবারে স্পন্টেনিয়াস। যেরকম কিছু চোখের একদম সামনে চলে আসলে আমরা চোখটা বন্ধ করে ফেলি, ঠিক সেরকম থ্যাংক ইউ ভালো কিছুতে আমাদের ভিতরে সেই অজপাটা বেরিয়ে আসে। সে আমরা জাস্টিফাই করি আর না করি, এটা একেবারে আমি ফান্ডামেন্টাল কথাটা বললাম। আর বাকি যেগুলো ধরো ওপরের ওয়ার্ল্ডে বা সারফেস করে, যেগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডে, সেগুলো আমরা সাজাই। মানে এটা বলি না তোমাকে এটা দিয়ে ছোট করব। থ্যাংক ইউ দিয়ে কি কখনো সত্যি কাউকে ছোট করা হয়? হ্যাঁ, থ্যাংক ইউ বেশি দিলে হয়তো যাকে দিচ্ছে সে হয়তো একটু অপ্রস্তুত হয়, কিন্তু হোক, তা সত্ত্বেও আমাদের ভিতর থেকে থ্যাংক ইউ বেরোনোটা খুব স্বাভাবিক। যেরকম নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, থ্যাংক ইউও তাই।
আমাদের যে কোনো প্রার্থনাকে আমরা যদি ভেঙে যদি ব্রেকআপ করে দেখি, সেটার ভিতরে রয়েছে থ্যাংক ইউ। সে জব ধ্যান বলো বা যাই বলো, আমাদের ভিতরে সবচাইতে যেটা অজপা সেটা হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ বলে, কেউ বলে না, কেউ জানে, কেউ জানে না। কাজেই থ্যাংক ইউ কথাটা, মানে এমনও অনেক গল্প আছে যেখানে শুধু থ্যাংক ইউ বলে বলে একটা জমি, বাঞ্জার জমিতে গাছ ফুটেছে।